আমাদের মধ্যে অনেকজন আছেন যারা প্রাপ্তবয়স্ক এবং যারা পান খাওয়াতে অভ্যাস, তারা রোজা রাখেন। রোজা রাখা অবস্থায় যখন সেহেরি করেন তখন মুখের মধ্যে একটা পান দেয়। তো এটার কয়েকটা ধাপ আছে। কতজন এরকম আছেন যে সেহেরি খাই পান দিয়ে শুয়ে যান, ফজর নামাজও পড়ে না, পরবর্তীতে মুখের মধ্যে যে পান থাকে, অথবা পরবর্তী যখন সুবে সাদিক হয়ে গেছে তখন তার মুখের মধ্যে পান থাকে। ওই যদি পান মুখের মধ্যে থাকে তার রোজা কিন্তু ভেঙে যাবে। আবার অনেকজন এরকম আছেন যে পান ফেলে দেন কিন্তু কুলি করে না। ওই পান যদি ফেলে দেওয়ার পরে মুখ যদি কুল্লি না করে, মুখের মধ্যে যদি পানের কোনো টুকরা থাকে, তখন কিন্তু তার রোজা ভেঙে যাবে। টুকরা বলতে এতটুকু পরিমাণ, একটা চনা, ওই চনা পরিমাণ টুকরা যদি তার মুখের মধ্যে থাকে, পানের কোনো টুকরা যদি মুখের মধ্যে থাকে, তখন তার রোজাটা ভেঙে যাবে। এমনকি কোনো ব্যক্তি যে পান খাইছে, পান খাই পানগুলো ফেলে দিছে, মুখের মধ্যে কোনো টুকরা নেই, কিন্তু সে কুলিও করে নাই, পরবর্তীতে সে কিছু করে নাই, এতটুকুর মধ্যে শুয়ে গেছে, পানিও পান করে নাই, বাস মুখ থেকে পানটা ফেলে দিছে, মুখের মধ্যে কিচ্ছু নাই। সে যখন ৯টা-১০টার দিকে উঠছে, তো মুখ থেকে থুতু ফেলতেছে, যে থুতুর মধ্যে পানের রং দেখা যাচ্ছে। পানের রং যে থুতুর সাথে দেখা যাচ্ছে, সে যে কুলি করে নাই, এই কারণে পানের যদি রং অতিরিক্ত থাকে, এই যে কুলি করে নাই, এই কারণে তার রোজা কিন্তু ভেঙে যাবে। কারণ ওই যে পানের রসগুলো তার থুতুর সাথে মিশে মিশে পেটের মধ্যে যাচ্ছে। যদি এরকম হয়েছে যে সে কুলি করছে, পান খেয়েছে, ফেলে দিছে, সাথে কুলিও করছে, পরবর্তীতে যখন ৮টা-১০টার দিকে সে যখন থুতু নিক্ষেপ করতেছে, তখন দেখতেছে থুতুর সাথে পানের রং আসতেছে, তখন তার রোজা ভাঙবে না, কারণ সে কুলি করছে, এরপরে পানি পান করছে। অর্থাৎ পানি পান খাওয়ার পরে মুখ কুলি করে পরিষ্কার করে ফেলতে হবে। এরপরে যদি পানের কোনো রং বা কোনো চিহ্ন থুতুর সাথে দেখা যায়, এতে সমস্যা নেই রোজার। কিন্তু কুলি না করলে এরপরে যদি পানের কোনো চিহ্ন থুতুর সাথে দেখা যায়, তখন কিন্তু তার রোজাটা ভেঙে যাচ্ছে।